আমার মৃত্যুই তাদের কাম্য। মূল লেখক প্যালেস্টাইনের জাতীয় কবি মোহাম্মদ দারবেশ। আরবি ভাষা থেকে কবিতাটিকে ইংরেজিতে রূপান্তর করেছেন ফিলিস্তিনি আমেরিকান কবি ও অনুবাদক ফ্যাডি জোধা এবং ইংরেজি ভাষা থেকে বাংলায় রূপান্তর করেছেন কবি শায়েদ কায়েস। আমার মৃত্যুই তাদের কাম্য। তারা বলে, তুমি তো আমাদেরই একজন, আমাদেরই লোক। গত ২০ বছর রাতের দেয়ালে তাদের পায়ের শব্দ শুনেছি আমি। তারা ঘরেই আছে, ঘরে আসতে তাদের একটি দরজাও খুলতে হয়নি। আমি জানি তারা এখন এখানেই আছে। আমি তাদের ৩ জনকে দেখতে পাচ্ছি, একজন কবি, একজন খুনি, একজন পাঠক। আমি তাদের জিজ্ঞেস করলাম, মদ চলবে? হ্যাঁ, সায় দিল তারা। আমি জানতে চাইলাম, তোমরা কখন আমাকে গুলি করবে? শান্ত গলায় বলল, এসব নিয়ে ভেবো না তুমি। এরপর মদের গ্লাসগুলো সাজিয়ে রেখে তারা মানুষের জন্য গান গাইতে শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কখন আমাকে মারতে চাও? ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তোমার হত্যাকাণ্ড, তারা বলল। তুমি এত বোকা কেন? তুমি কেন তোমার জুতা আত্মার আগেই পাঠিয়ে দিলে? আমি বললাম, তাহলে পৃথিবীটা একটু বেরিয়ে আসতে পারে। দুনিয়া ভয়াবহ অন্ধকার জায়গা। তাহলে তোমার কবিতা এত সাদা কেন? উত্তরে বললাম, কারণ আমার হৃদয় প্রাণ প্রকৃতির প্রেমে পূর্ণ। মেতে উঠেছে দরিয়ার ঢেউ জিকিরে। তারা জানতে চাইল, তুমি কেন ফরাসি ওয়াইন পছন্দ করো? বললাম, কারণ সুন্দরী তোমার নারীদের প্রেমের জায়নামাজে আমার হৃদয়। জগতের সমস্ত সুন্দরীদের ভালোবাসতে চাই আমি। তারা জিজ্ঞেস করল, কেমন মৃত্যু তোমার কাম্য? নেই। জানালা দিয়ে উপচে পড়া নক্ষত্রের আলোর মতো মৃত্যু চাই আমি। তোমরা কি আরো মদ চাও? জানতে চাইলাম। হ্যাঁ, দাও, আমরা আরো পান করতে চাই, তারা বলল। ঠিক আছে, তাড়াহুড়ার কিছু নাই, সময় নাও। তোমরা আস্তে ধীরে সময় নিয়ে হত্যা করো আমাকে, যাতে আমি আমার জীবনের শেষ কবিতাটি আমার প্রিয়তমার জন্য লিখে যেতে পারি। হেসে উঠল তারা এবং আমার প্রিয়তমাকে উৎসর্গ করে লেখা আমার শব্দমালা ছিনিয়ে নিল। ধন্যবাদ।